এক মুঠো সুখের আশায় পরিবারের মুখে হাসি ফোটানোর গল্প নিয়ে দেশ ছেড়েছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন ভেঙে আজ চোখে শুধু কান্না, শরীরে ক্ষত আর মনে অসহায়ত্বের দীর্ঘশ্বাস। মাত্র 7 মাস আগে সৌদি আরবের তাইফে কাজের উদ্দেশ্যে যান বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা আবু হানিফ। একটি হোটেলে চাকরি নেন তিনি, তবে 4 মাস কাজ করেও পাননি কোনো বেতন। পাওনা টাকা চাইতেই একই দেশের বাংলাদেশি মালিক আলীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন। মারধরের পর রক্তাক্ত অবস্থায় তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়। নির্যাতনের ক্ষত এখন ভয়াবহ রূপ নিয়েছে। চিকিৎসার অভাবে তার পায়ে পচন ধরেছে। অসহ্য যন্ত্রণা আর মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। এখন তার একটাই আকুতি, যেভাবেই হোক জীবিত অবস্থায় দেশে ফিরতে চান। শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে পরিবারের কথা। দেশে রয়েছে 7 বছরের একটি ছেলে। 7 মাসেও সন্তানের জন্য একটি জামা বা ছোট্ট কোনো উপহার পাঠাতে পারেননি। চোখের জল মুছতে মুছতে তিনি বাংলাদেশ সরকারের কাছে দ্রুত দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত মালিকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন। ঘটনাটি জানার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। লেবার কাউন্সিলর খন্দকার সেরাজুস সালেকিন জানান, আবু হানিফকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি তার চিকিৎসা, খাবার ও অন্যান্য সহায়তাও নিশ্চিত করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।